এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Sabuk ni bisingo ajotone she kotor kosto barangka ADT Live 24/7 এডিসি নির্বাচনের মুখে কাস্টমারি ল ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীকে 19টি উপজাতি সম্প্রদায়ের স্মারকলিপি। সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। এবার সেই আবহেই তীব্র রূপ নিল জনজাতিদের দীর্ঘদিনের কাস্টমারি ল পাস করানোর দাবি। রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। এরই মধ্যে নিজেদের কাস্টমারি লয়ের স্বীকৃতি ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন 19টি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা। সোমবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। প্রতিনিধিদের অভিযোগ, দশকের পর দশক ধরে জনজাতিদের কাস্টমারি ল থমকে রয়েছে। মাঝে কেবল জমাতিয়া সম্প্রদায়ের কাস্টমারি ল পাস হলেও অবহেলিত রয়ে গেছে বাকিরা। সামাজিক উন্নয়ন এবং তারা যাতে তাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে তারা যাতে পরিচালিত হইতে পারে। তো নিজস্ব সংস্কৃতি বা রীতিনীতি দিয়ে পরিচালিত হতে গেলে প্রথমেই দরকার কাস্টমারি ল। কিন্তু দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও একমাত্র জমাতিয়া সম্প্রদায়ের কাস্টমারি ল ব্যতীত অন্য কোনো সম্প্রদায়ের কাস্টমারি ল এখনো অনুমোদিত হয় নাই বা কতিপয় হয় নাই। তো আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা কথা বলেছি, সরকারের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সময় আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তো এরপর গত 2022 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ এডিসি অধিবেশনে 14টা কাস্টমারি ল সর্বসম্মতিভাবে পাশ করা হয় এবং সেই কাস্টমারি ল গুলা রাজ্য সরকারের এখানে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু আমরা পরে জানতে পারি এর থেকে কিছু কাস্টমারি ল এডিসিতে পাঠানো হয় সামান্য কিছু সংশোধনের জন্য, আর বাকি কিছু কাস্টমারি ল এখনো রাজ্য সরকারের এখানে পড়ে রয়েছে। তাই অবিলম্বে অবশিষ্ট সমস্ত জনজাতি সম্প্রদায়ের কাস্টমারি ল আইন আকারে পাশ করার জোরালো দাবি জানান তাঁরা। দাবি মেটানো না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিনিধি দল। দাবি যে সমস্ত কাস্টমারি ল গুলা গত এডিসি অধিবেশনে পাশ করা হয়েছিল ওই সমস্ত কাস্টমারি ল গুলা যাতে দ্রুত রাজ্যপালের অনুমোদন দিয়ে রাজ্য সরকার দ্বারা এই সমস্ত কাস্টমারি গুলো পাশ করা হয়। তো আমরা খুব আশাবাদী, আমরা সরকার ত্রিপুরা সরকার এবং এডিসি প্রশাসন খুব দ্রুত এই কাস্টমারি ল কডিফিকেশনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আমরা জনজাতি সম্প্রদায়ের লোক পরবর্তীতে কোনো বড় ধরনের আন্দোলনে যেতে আমরা বাধ্য না হই। এদিন জনজাতি প্রতিনিধিদের এই দাবি গুরুত্বের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার, নির্বাচনের মুখে দাঁড়িয়ে সরকারের এই আশ্বাস আন্দোলনকারীদের কতটা আশ্বস্ত করতে পারে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।